হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম অষ্টমীর একটা মেকআপ টিউটোরিয়াল। আর অষ্টমীর জন্য সেটেল একটা গ্ল্যাম মেকআপ আপনাদের জন্য করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এই লুকটা আমি খুবই ইজি ভাবে আর স্টেপ বাই স্টেপ ডিটেইলস গুলো করার ট্রাই করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা অবশ্যই লাইক করে দিবেন। তাহলে আমি নেক্সট টাইম আরো ভালো ভালো কনটেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারবো বা ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাম্ব্রোলিসের ময়শ্চারাইজার। এটা কিন্তু স্কিনকে অনেক বেশি হাইড্রেটিং রাখে, প্লাস প্রাইমার হিসেবেও ইউজ করা যায়। মানে 2 in 1 একটা ময়শ্চারাইজার। তো এটা বেসটাকে খুব স্মুথ আর লং লাস্টিং করতে হেল্প করে। খুব ভালো করে আমি আমার ফুল ফেসে, নেকে ভালো করে এপ্লাই করে নিচ্ছি। অ্যাবজর্ব হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট একটু সময় দিব। এরপর এর মধ্যেই আমি আইব্রোটাও ক্রিয়েট করে নিচ্ছি। আর আইব্রোর জন্য আমি এখানে পেন্সিল আইব্রো ইউজ করছি। কেউ চাইলে পমেডো ইউজ করতে পারেন বা আইশ্যাডো দিয়েও কিন্তু আইব্রো ড্র করতে পারেন। তো আমি আমার মতো করে একটু ন্যাচারাল ভাবে আর খুব চটজলদি কিন্তু হয় আইব্রো ক্রিয়েট করার জন্য পেন্সিল আইব্রো বেস্ট। তারপর ফিলুমসের আই বেস ইউজ করে নিচ্ছি। আমি কোনো রকম কনসিলার ইউজ না করে আই বেসই ইউজ করে এপ্লাই করে নিচ্ছি। আর এটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি, আজকে আমি ফার্স্টেই কিন্তু আই মেকআপ করব। জানি না অনেকের কাছে হয়তো একটু উদ্ভট লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আই মেকআপটা আগে করলে কোনো রকম ফল আউটও যদি হয় সেটা আমি খুব ইজিলি ক্লিন করতে পারবো। আর আজকের আই লুকটা খুবই সিম্পল, কিন্তু যাদের হেভি মেকআপ করার ইচ্ছা তারা কিন্তু একটু গ্লিটার এপ্লাই করলে খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস আই লুকও করতে পারবেন এই সেম মানে আইশ্যাডো অ্যাপ্লাই করে। তো ফার্স্টে একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম। আর এটাকে ইনলডের একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ডাস্ট অফ করতে ভুলবেন না। যখনই আইশ্যাডো ব্রাশের মধ্যে পিক করবেন বা প্রোডাক্ট নিবেন, অবশ্যই খুব ভালো করে ডাস্ট অফ করে নিবেন। জাস্ট একটা ডাস্ট মানে ঝাড়া দিয়ে বা একটা হ্যাঁ, ঝাড়া দিলে ডাস্ট অফ হয়ে যাবে। তো খুব ভালো করে এপ্লাই করার পর ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে জাস্ট একটু স্মোকি আই লুক ক্রিয়েট করে নিচ্ছি। মানে আমি কোনো রকম আইলাইনার, কাজল কোনো কিছুই আমি আমার আইলাইনারে অ্যাপ্লাই করছি না। জাস্ট আইশ্যাডো দিয়ে খুব একটু ভালোভাবে একটু স্মোকি এফেক্ট আনার ট্রাই করছি। এরপর আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড আউট করার পর আমি আমার নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপের জন্য আমি এখানে ও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আই লুক ক্রিয়েট করার সময় অবশ্যই ব্লেন্ডিং এর উপর জোর দিবেন। মানে ব্লেন্ডিংটা যেন খুব ভালো হয়। লোয়ার ল্যাশও আমি সেমভাবে সেম ব্রাশটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যেন মানে দেখতে একটু ভাল লাগে, স্মোকি স্মোকি একটু এফেক্ট থাকে। তো সেম আইশ্যাডো দিয়েই আমি একটু ব্রাউন আইশ্যাডো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তারপর আমি আমার আইব্রোতে কাজল ইউজ করছি। আর কাজলের জন্য আমি ইংলডের ব্রাউন কাজলটা, যেটা হচ্ছে আইলাইনার কাজল, ওইটা আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে করছি, কারণ হচ্ছে মেকআপের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন স্টেপ বাই স্টেপ করলে অনেক বেশি স্মুথ সুন্দর একটা বেস ক্রিয়েট করা যায়। তো এখন প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি ইউজ করছি এনিফের ফুটি প্রাইমার, যেটা গোল্ডেন শেড বা গোল্ডেন। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, খুবই হাইড্রেটিং রাখে, প্লাস হচ্ছে পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করে। তো আমি কিন্তু খুব ভালো করে ফুল ফেসে এপ্লাই করে নিচ্ছি, আর বাকিটা নেক অপশনও এপ্লাই করে নিচ্ছি। এরপর কনসিলার অ্যাপ্লাই করছি। আমি আজকে একটু ডার্ক কালার কনসিলার অ্যাপ্লাই করছি। আমার যেহেতু আমার কিছু একটা ডার্ক সার্কেল আছে, তো এটাকে হাইড করব। আর হচ্ছে পিগমেন্টেশন যেখানে যেখানে আছে ওইখানে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে যে ব্রাশটা আমি ইউজ করব কনসিলার ব্লেন্ডিং এর জন্য, এটি কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে রিয়েল টেকনিকের, আমি একটু দেখে বলছি। হচ্ছে রিয়েল টেকনিকের ব্রাশ নাম্বার হচ্ছে 421। এটা কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য পারফেক্ট একটা ব্রাশ। তো এটা দিয়ে খুব ইজিলি আর খুব ভালোভাবে ব্লেন্ড আউট করা যায় কনসিলার।
আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে মানে কত সুন্দরভাবে কোনো রকম সিমলেস আর ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। এই রিয়েল টেকটিকের ব্রাশগুলো আসলে আমার খুব পছন্দ, বাজেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে অনেক ভালো। যদি একটু ভালোভাবে ক্লিন করে বা একটু যত্ন করে ইউজ করা যায় এগুলো কিন্তু অনেক দিন লং লাস্টিং করে এই ব্রাশগুলো। আর ডিসেন্টলি খুবই ভালো, কোনো রকম মানে স্কিনের উপর কোনো রকম হার্শ কোনো বা কোনো রকম স্টোক পড়ে না। খুব ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। তো আমি খুব ভালো করে কনসিলারটা ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর পাশাপাশি আমি আমার বেসের জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে মিলানির একটা ফাউন্ডেশন। কেউ যদি বলে যে আমাকে একটা বেস্ট ফাউন্ডেশন চুজ করতে, সেটা বলবো বাজেট ফ্রেন্ডলির মধ্যে মিলানির ফাউন্ডেশন খুবই ভালো। এটা আমি হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে একটু ওয়ার্ম আপ করে একটু ফেসে অ্যাপ্লাই করছি। আর এই ফাউন্ডেশনটা এত বেশি হাইড্রেটিং আর স্কিনের, যেহেতু এটা কনসিলার বেস ফাউন্ডেশন, তো এটা স্কিনে খুব সুন্দর পারফেক্ট একটা মানে কভারেজ দেয়, মানে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। তো এটা আমার যদি পছন্দের কোনো ফাউন্ডেশন থাকে সেটা হচ্ছে মিলানির এই ফাউন্ডেশনটা। তো এটা খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। যারা পুজোর মধ্যে খুব সুন্দর মানে বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে ভালো একটা ফাউন্ডেশন চান তারা কিন্তু মিলানি পারচেজ করতে পারেন। এটা কোনো পেইড প্রমোশন না, বা আমি আমার পছন্দটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা ভালো কোয়ালিটির জিনিস বা প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন ড্রাগ স্টোরের মধ্যে তাদের জন্য জাস্ট সাজেস্ট করে দিলাম। তো এরপর আমি আমার পুরো বেসটাকে সেট করব লুজ সেটিং পাউডার দিয়ে, যেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার। ওইটা দিয়ে খুব ভালো করে সেট করে নিবা। আই এরিয়াটা, তারপর হচ্ছে যেখানে স্মাইল লাইন পড়ে, এসব এরিয়াতে খুব ভালো করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করার পর আমি কন্ট্রোল আর ব্লাশ এপ্লাই করব, ক্রিম ব্লাশ। আর সবার লাস্টে পাউডারি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করবই। শুধু জাস্ট সেট করতেছি ওইখানে ছাড়া, আর বাকি জায়গায় আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করতে পারবো। যেখানে আপনি পাউডার দিয়ে একবার ফেসটাকে সেট করে ফেলবেন ওইখানে কিন্তু আপনি ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলে ফেসটা ক্র্যাকি হয়ে যাবে, প্লাস হচ্ছে ফেসের মধ্যে মানে স্মুথনেসটা থাকবে না, ওই জায়গা থেকে মেকআপটা সরে যাবে বা উঠে আসবে আপনি যদি পাউডারের উপর ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে। তো আমি আমার আন্ডার আইটা সেট করার জন্য রেখেই নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর চিক বোনে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এগুলো জাস্ট এরপরেই মানে পাউডারটা ডাস্ট অফ করার আগেই এগুলো ব্লেন্ড আউট করে তারপর আমি পাউডারটা ডাস্ট অফ করবো। এরপরে আমি ক্রিম প্রোডাক্ট এপ্লাই করার পর ফুল ফেস কিন্তু আবার পাউডার দিয়ে সেট করব। তো খুব সুন্দর করে আমি এপ্লাই করে নিচ্ছি, মানে ব্লেন্ড আউট করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। ইদানিং আমার কাছে বিউটি ব্লেন্ডারের থেকেও বিউটি ব্লেন্ডার কভারেজ ভালো পাই। তারপরেও আমার কাছে মনে হয় আমার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে খুব ইজি হয়, যেহেতু প্রোডাক্ট হাতের মধ্যে বা মানে স্মুথভাবেই এপ্লাই করা যায়, বা আলাদা আলাদা করে কোনো রকম মানে কোনো রকম হার্শ লাইন-টাইন থাকে না। ব্রাশের সাহায্যে আমি এখন একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এটা দিয়ে আমি খুব সুন্দর করে ডাস্ট অফ করেছি। আমার যেটা পাউডার এপ্লাই করলাম লিপ সেটিং পাউডার, এটা ডাস্ট অফ করার পর এখন আমি আ কিছুটা সময় দিয়ে আমি আমার ফেসের মধ্যে ফুল ফেসেই এখন পাউডার দিয়ে সেট করে নিব একটু সময় নিয়ে। তো এরপর আমি পাউডার ব্লাশ, পাউডার কন্ট্রোল বা ব্রোঞ্জার সবকিছুই এপ্লাই করতে পারবো পাউডার দিয়ে। কিন্তু ফুল ফেস আমি এখন পাউডার দিয়ে সেট করে নিলাম। তো আমি ব্লাশ এপ্লাই করে নিচ্ছি। পাউডার ব্লাশ খুবই ন্যাচারাল একটা ব্লাশ। এটা হচ্ছে এলিফের একটা ব্লাশ এপ্লাই করলাম এখন। তো এটা এপ্লাই করার পর আমি লিপস্টিক এপ্লাই করবো। আর লিপস্টিকের জন্য আমি লিপ লাইনার দিয়ে ফার্স্টে লিপটাকে ড্র করার পর এখন লিপস্টিক এপ্লাই করবো ইংলডের শেড নাম্বারটা একটু দেখতে হবে। ইংলডের হচ্ছে 45, একটা নুড পিচ নুড একটা শেড, খুবই সুন্দর। আর ইংলডের ম্যাট লিপস্টিকগুলো কিন্তু ট্রান্সপারেন্ট। তো যারাই মানে লং লাস্টিং লিপস্টিক পছন্দ করেন তারা কিন্তু ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি দুপুরে মোটামুটি গরমে থাকবে। তো গরমের মধ্যে ট্রান্সপারেন্ট লিপস্টিক অ্যাপ্লাই করলে লিপটা সরে যাওয়ার বা লিপস্টিক উঠে যাওয়ার চান্সটা খুব কম থাকে।
এই কালারটা খুবই সুন্দর। আমার যেহেতু শাড়ি রেড আর ইয়েলোর মধ্যে, তো আমি ট্রাই করলাম পিচ কালার লিপস্টিক অ্যাপ্লাই করার। এরপর রিয়েল টেকনিকের একটা ফ্যান ব্রাশ দিয়ে আমি খুব সুন্দর করে হাইলাইটার ইউজ করছি। মেবিলিনের ক্রম হাইলাইটার। তো এটা এপ্লাই করে নিচ্ছি আমার যেখানে হাইলাইট জোন বা যেগুলো পছন্দ হাইলাইটার এপ্লাই করা, ওখানে এপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফুল ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে খুব ভালো করে সেট করে নিব। হাইলাইটার একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করছি। আমার হাইলাইটার খুব সুন্দর একটা গ্লোয়ি বেস ক্রিয়েট করতে হেল্প করে, আর ফেসটাকে গ্লো দিতে সাহায্য করে। ওয়াটার লাইনে নুড কালার কাজলও অ্যাপ্লাই করে নিলাম। আর এখন আমি ফুল ফেস থেকে সেটিং স্প্রে পার্সোনালি রোজ গোল্ড সেটিং স্প্রে দিয়ে ফুল ফেস সেট করে দিচ্ছি। তো আমার মেকআপ মোটামুটি শেষ। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিও করতে বা আপনাদের সাথে আমার সব ট্রিক্স মেকআপের এগুলো শেয়ার করতে খুব ভালো লাগবে, আমি উৎসাহ পাবো। তো ফুল ফেসটাকে এবার একটু হালকা ড্রাই আউট করে নিয়েছি। ড্রাই হয়ে গেলে আমার মেকআপ করা আর আমি এখন জাস্ট রেডি হবো। ফুল লুকটা তো আপনারা ফার্স্টে থাম্বনেইলের দিকে দেখতেই পেলেন শুরুতে। এই ছিল আমার আজকের মেকআপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো বেসটা আপনাদেরকে ক্লোজলি একটু দেখানোর ট্রাই করছি। খুবই সুন্দর আর পারফেক্ট একটা বেস ক্রিয়েট করলাম।